আসসালামু আলাইকুম বন্ধুরা, দূরের কাছে পাশে দেশে বিদেশে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো বা দেখছো না, আশা করছি আল্লাহর রহমতে ভালো আছো, সুস্থ আছো। বন্ধুরা, আমিও তোমাদের দুয়ার ভালো আছি, সুস্থ আছি। তো বন্ধুরা, এখানে রুই মাছ নিয়েছি। মাছগুলো ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে রেখেছিলাম। এখন মাছগুলো আমি ধুয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমি কি রান্না করতেছি সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। বন্ধুরা, আমি মাছগুলো ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে কিছুক্ষণ রেখে পানি জড়িয়ে নিয়েছি। এখন একটা বড়ের মধ্যে ঢেলে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1 চামচ, মরিচের গুঁড়ো 1 চামচ, সামান্য একটু লবণ দিয়ে মাছগুলো আমি মেখে নেব। মেখে নিয়ে বেজে নেব। এদিকে চুলার মধ্যে বসিয়ে দিয়েছি ফ্রাই প্যান। তো ফ্রাই প্যানটা গরম হচ্ছে বন্ধুরা। তো দেখো আমার ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, তাই আমি এখন তেল দিয়ে দিচ্ছি। এখন আমি মাছগুলো ভাজার জন্য দিয়ে দেব। দিয়ে এগুলো আমি ভেজে নেব। তো বন্ধুরা, এদিকে মাছগুলো আমার ভাজা হচ্ছে। আর এখানে দেখো আমি ফুলকপিগুলো কেটে নিয়েছি। তো এগুলো আমি এভাবে পিস পিস করে কেটে নিয়েছি বন্ধুরা। কেটে নিয়ে সেগুলো আমি পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। পোকা টোকা থাকলে সেগুলো বেরিয়ে যাবে। তো এখন আমি বন্ধুরা ফুলকপিগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। তো এইদিকে দেখো মাছগুলো আমার এক পিঠ ভাজা হয়ে গেছে। আমি আর এক পিঠ উল্টে দিচ্ছি ভাজার জন্য। আর এদিকে ফুলকপিগুলো আমি ধুয়ে রেখে দিয়েছি, সেখানে পানি ঝরতেছে। তো বন্ধুরা, এদিকে আমার মাছগুলো দেখো ভাজা হয়ে গেছে। তো সেগুলো আমি নামিয়ে নিচ্ছি। অর্ধেকটা আমার মাছ ভাজা হয়ে গেছে, বাকি অর্ধেকটাও দিয়ে দেবো ভাজার জন্য। তো বন্ধুরা,
এদিকে আমার মাছগুলো ভাজা হচ্ছে, আর ওইদিকে আমি চুলার মধ্যে পাতিল বসিয়ে দিয়েছি। পাতিল বসিয়ে দিয়ে সেখানে আমি তেল দিয়েছি, দিয়ে বাটা রসুন দিয়েছি। বাটা রসুন দিয়ে সেটা আমি ভালো করে বেজে নিয়েছি বাদামি কালার করে। তারপরে দিয়েছি বাটা পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। তারপরে আমি 1 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়া দিয়ে দিয়েছি। তো বন্ধুরা এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 চামচ, দিয়ে আমি মশলাগুলো নেড়ে ছেড়ে দেবো। নেড়ে ছেড়ে দিয়ে মশলাগুলো ভালো করে আমি কষিয়ে নেব। তো বন্ধুরা আমার মশলাটা এভাবে কষানো হোক। দেখো বন্ধুরা, এখন আমার মশলা কষানোর জন্য আমি দিয়ে দেবো সামান্য একটু পানি। পানি দিয়ে আমি মশলাটা আরও কিছুক্ষণ কষিয়ে নেব। তো পানি দিয়ে আমি সেটা নেড়ে ছেড়ে দিলাম বন্ধুরা। নেড়ে ছেড়ে দিয়ে সেটা আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব। সেটা আমার কষানো হোক, পানিটা শুকিয়ে যাক। বন্ধুরা আমার পানিটা শুকিয়ে গেছে, মশলার উপরে তেলটা বেশি উঠেছে। এখন আমি ফুলকপিগুলা ঢেলে দিচ্ছি। ফুলকপিগুলা ঢেলে দিলাম। এখন আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এখন সেটা নেড়ে ছেড়ে দেবো। টমেটো দিয়ে ফুলকপি দিয়ে মাছ দিয়ে রান্না করবো। তো এদিকে দেখো আমি ফুলকপিটা আমি নেড়ে ছেড়ে দিচ্ছি একটু। টমেটোগুলো ঢেলে দিলাম। কিছু কাঁচা পাকা এগুলো দেশি টমেটো। আমি ঢাকনা দিয়ে সেটা ঢেকে দেবো। বন্ধুরা দেখেন আমার ফুলকপিগুলো অনেকটা সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি মাছগুলো দিয়ে দেবো। এখন আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো ঢেলে দিলাম। মাছ দেওয়ার পরে বন্ধুরা এখন আমি দিয়ে দিচ্ছি দেখো পানি। সেটা আমার পানি দেওয়া হয়ে গেছে। এখন আমি সেটা নেড়ে ছেড়ে দেবো, একটু হালকাভাবে নেড়ে ছেড়ে দেবো। নেড়ে ছেড়ে দেওয়া হয়ে গেছে বন্ধুরা। এখন আমি ঢাকনা দিয়ে সেটা ঢেকে দেবো। তো এটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তরকারিটা বলক এসে গেছে, সেটা বলক এসে গেছে। আমি এবার ঢাকনা দিয়ে রেখে দেবো। আরো কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে দেখো আমি 4-5টা কাঁচামরিচ দিতেছি উপর থেকে। এখন কাঁচামরিচ দিয়ে আমি সেটা আবার ঢাকনা দিয়ে রেখে দেবো। বন্ধুরা দেখো আমার তরকারিটা হয়ে গেছে। এখন আমি ধনেপাতা দিয়ে দেবো। ধনেপাতা দিয়ে আমি সেটা নামিয়ে নেব। আজকে ফুলকপি রুই মাছ দিয়ে টমেটোর ঝোল
কীরকম হচ্ছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। তো সেটা আমি এখন নামিয়ে নেব, নামানোর পরে তোমাদেরকে দেখাচ্ছি।